হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ধনিয়া পাবদার রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি 4 পিস পাবদা মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা বেশ কিছুটা, সেটাও আমি ধুয়ে রেখেছি। আর এখানে আছে একটা টমেটোর হাফ আমি এইভাবে কেটে রেখেছি। আর এখানে আছে একটু আদার টুকরো, আর আছে 4-5টা কাঁচা লঙ্কা। এখানে আছে টক দই, আর আছে একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো আমি প্রথমেই একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা। তারপরে আমি দিয়ে দেবো এখানে টমেটোর টুকরোগুলো, দিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এইভাবে। এবারে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি ধনিয়া, আদা আর কাঁচা লঙ্কার। তো এখন আমি পাবদা মাছের নুন আর হলুদ মাখিয়ে নেবো। তো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার সুন্দর করে নুন আর হলুদটাকে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। তো দেখুন মাছের গায়ে নুন আর হলুদটা মাখানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে ভেজে নেব। তার জন্য আমি ওভেনে চাটু বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি, না হলে মাছগুলো লেগে যাওয়ার ভয় আছে। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন মাছের ওই পাশটা হয়ে গেছে। এবার আমি উল্টে দ্বিতীয় পাশটাও আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। তো সমস্ত মাছগুলো তুলে নিয়েছি, আর চাটুটা আমি সরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর যে তেলেই মাছ ভেজেছিলাম সেই তেলটাও আমি ওখানে দিয়ে দিলাম। আরও আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে সুন্দর একটা যখন গন্ধ ছেড়ে দেবে, স্মেল ছেড়ে দেবে, তখনই আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাও যখন হালকা ব্রাউন হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। দিয়ে এবার এটাকে একটু কষে নিতে হবে নেড়ে চেড়ে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। তো টক দইটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিতে হবে, নাহলে টক দইটা একটু গোটা গোটা দানা দানা হয়ে থাকে। তো আমি নেড়ে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দেবো জাস্ট 1 চিলতে হলুদ। আর আপনারা যদি ধনিয়া পাতার প্রপার গ্রিন কালারটা চান, তাহলে হলুদের ইউজ এখানে করবেন না। তো আমি একটু জাস্ট হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মশলাটাকে খুব সুন্দরভাবে কষে নিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পেস্ট যে বাটিতে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি আমি। তারপরে এখানে আমি দিয়ে দেবো জল। তো জলটাই আমি আগে থেকে একটু উষ্ণ গরম করে রেখেছিলাম, সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। তো আমি অল্পই জল দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি নুন। নুন দেওয়ার পরে ভালো করে ঝোলটা একটু 2 মিনিট ফুটিয়ে নেব আমি। তো ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা পাবদা মাছ। পাবদা মাছ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2-3 মিনিট ঢেকে রাখতে হবে। তো ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি, দেখুন ঝোলটাও টেনে এসেছে, আর আমার পাবদা মাছটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। পাবদা মাছ হতে টাইম লাগে না। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ধনিয়া পাতা কুচি উপর থেকে। আর গ্যাসটা অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন খুবই চটজলদি হয়ে গেল আমার ধনিয়া পাবদার রেসিপি। আর এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আপনারাও এটা ট্রাই করতে পারেন, আশা করি ভালোই লাগবে। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।